নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। বাটা মাছের তো অনেক রেসিপি খেয়েছেন, বাটা মাছের এই রেসিপি একবার বানিয়ে দেখুন, গরম ভাতে খেতে দুর্দান্ত লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক বাটা মাছের কী রেসিপি আমি বানিয়ে নিচ্ছি। কড়াইয়ে সরষের তেল গরম করে ওর মধ্যে অল্প পাঁচফোড়ন দিয়ে খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিলাম। এরপর 4 পিস বাটা মাছ আগের থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা, কড়াইয়ে দিয়ে দিলাম। আমি এখানে 2 চামচ তেল দিয়েছি, আপনারা চাইলে তেলটা আর একটু বেশিও দিতে পারেন। আমি খুব কম তেলের মধ্যেই মাছটা ভেজে নিয়েছি। কম আঁচ করে মিডিয়াম আঁচ করে রেখে দিয়েছি। এরপর মাছটা উলট পালট করে খুব ভালোভাবে ভেজে নেব। মাছগুলো 2 পিঠ উলট পালট করে ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলোকে উঠিয়ে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে। এবার দিয়ে দেব একটু গ্রেট করা আদা। গ্রেট করা আদা দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম অল্প একটু জল, কারণ এর মধ্যে কিছু শুকনো মশলা দেব, গুঁড়ো মশলা, ওই জন্য জলটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিলাম, আর দিয়ে দেব হাফ চামচের মতো মরিচ গুঁড়ো। খুব যৎসামান্য মশলায় এই ঝোলটা তৈরি হয় আর খেতে দুর্দান্ত লাগে। খুব পাতলা ঝোল হয়। মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর জল দিয়ে দেব। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে ঝোলের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। আপনারা যেরকম ঝোল খাবেন সেই রকম জলটা দেবেন। আর দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখানে আমি 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটে উঠলে ঝোলটা ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। এরকমভাবে বাটা মাছের তেল ঝোল বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। ভাত রুটি সব কিছুর সাথে খেতে ভালো লাগবে। তো আমার এই বাটা মাছের ঝোল রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন।